কোকোয়া গাছ। এই কোকোয়া গাছ থেকে হচ্ছে চকলেট তৈরি করা হয়। এটা হচ্ছে একটা কোকোয়া ফল। এই জিনিসটা এটা কোকোয়া, এটা হচ্ছে এলাচ। এটা যখন শুকায়া যায় তখন আমরা যেভাবে রান্নার অথবা খাবারের কাজে ব্যবহার করি। আমরা হচ্ছে এখন মুনারে, এটা হচ্ছে একটা এলাচি গাছের বাগান, কার্ডামন। এই যে ইউ ক্যান সি, ক্যান আই ব্রিং সাম ফর ইউ? Yeah, please. What? এই যে এগুলো হচ্ছে এলাচ। You have to dry. You have to dry. When it dry, it will look like a matured cardamom. Okay. Oh, Yeah. so lovely smell. I like it. I put in dessert. Yeah. Turkish people don't use it. I use it. You use it, right? I like Indian food. I put it in teas and some dessert. ওকে, এইটা হচ্ছে এলাচ। এটা যখন শুকায়া যায় তখন আমরা যেভাবে রান্নার অথবা খাবারের কাজে ব্যবহার করি এটা। আর এইটা হচ্ছে একটা এলাচ গাছের বাগান, এই যে পাহাড়ে। What do you think? But the leaves looks like a There is a coffee. fruits. It's coffee. It's black pepper small. It's not that big. এটা হচ্ছে বন্ধুরা কফি গাছ। এই যে পাহাড়ে অনেক ধরনের গাছ পাওয়া যায়। এটা হচ্ছে কফি বিন। এটা থেকে কফি তৈরি করা হয়। এটা যখন ম্যাচিউরড হবে এটাকে ড্রাই শুকানো হবে, পরে আবার এটাকে রোস্টিং করে মানে পাউডার করা হবে, তারপরে হচ্ছে কফি খাওয়ার জন্য উপযোগী হবে। ইজ এ কফি ট্রি? Not sure. It looks like. I saw in Indonesia. It looks like coffee tree, but inside soft. Yeah, it's coffee. এগুলো হচ্ছে কফি বিন। এইগুলা শুকিয়ে কফি বিন তৈরি করা হয়, পরে সেই বিনটাকে আবার রোস্টিং করা হয়, ভাজা হয়, তারপরে পাউডার করে তারপরে কফি পানের উপযোগী করা হয়। এখানে হচ্ছে মুনারে অনেক ধরনের গাছ আছে পাহাড়ের এই যে টিলাগুলাতে, পাহাড়ের পাদদেশে কফি, তারপরে হচ্ছে এলাচ, তারপরে হচ্ছে মালবেরি, অনেক ধরনের গাছ আছে। আর ফুলের গাছের অভাব নেই এখানে। কোকোয়া গাছ, যেটা থেকে চকলেট বানানো হয়। আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো কোকোয়া ফল আছে। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখেন, এটা একটা কোকোয়া ফল, আবার ওখানেও আছে এই যে কোকোয়া ফল। আমি এখন হচ্ছি দক্ষিণ ভারতের কেরালাতে, আর এই জায়গাটার নাম হচ্ছে মুনার। আমি এবং আমার হোস্টেল ফ্রেন্ড আরাস আমরা একটা হাইকিংয়ে গেছিলাম পাহাড়ে। তো আমরা হাইকিং শেষ করে এখন প্রায় মধ্য দুপুর, প্রায় 4-5 ঘন্টা পরে এখন আমরা আমাদের হোস্টেলে আবার ফেরত যাচ্ছি। এই হাইকিংয়ে আমরা অনেক কিছু দেখলাম। এটার দুপাশে হচ্ছে অনেকগুলো চা বাগান, অনেক চা বাগান দেখলাম, চারপাশে শুধু চা বাগান। আর এইখানে কিছু মশলা জাতীয় গাছের বাগান আছে, যেমন এলাচ, তারপরে হচ্ছে কোকোয়া, কফি বিন, বে লিভস, এই ধরনের তেজপাতা গাছের বাগান আছে। আমরা এগুলো আস্তে আস্তে দেখলাম। এখন আমরা হোস্টেলের কাছাকাছি চলে আসছি। এখান থেকে হোস্টেল আমাদের হয়তো আর 8 থেকে 10 মিনিট লাগতে পারে। এখানে আরেকটা ফল গাছ আছে, আমরা জানি না আসলে এটা কি ফল। You can keep one. Okay. Kurumuş olanları. Bu bölgede birçok çikolata Smell fabrikası good. var. Çünkü kahve yetiştiriciliği yaygın. Nothing special. Kahve ve kakao. You can smell. Maybe this is not edible fruits. Yeah, we should. I Crash this. looks nothing to me. I don't know. I don't know. এটা হচ্ছে কোকোয়া গাছ। এই কোকোয়া গাছ থেকে হচ্ছে চকলেট তৈরি করা হয়। এখান থেকে কোকোয়া ফল থেকে যে চকলেটটা কালেক্ট করা হয় সেটা থেকে বিভিন্ন শেপ, বিভিন্ন ফ্লেভার, সুগার এগুলো মিশিয়ে চকলেট বানানো হয়। আর কোকোয়া ফল
এই যে এটা হচ্ছে একটা কোকোয়া ফল, এই জিনিসটা এটা একটা কোকোয়া ফল, বিশাল একটা ফল। একটা ফলের থেকে অনেক চকলেট পাওয়া যায়, আপনারা দেখলেন এগুলো সাইজে তার থেকেও বড় হয়। এই যে বন্ধুরা, আমরা হচ্ছে এখন একটা চকলেট ফ্যাক্টরিতে, এখানে মুনারে, যেখানে হচ্ছে কোকোয়া থেকে চকলেট বানানো হয়। আর এখানে হচ্ছে চকলেটের বার, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওরা এখানে আসলাম, এখানে ফ্রিতে চকলেট দিছে, এই যে চকলেটের বার, খেয়ে দেখি। Sweet. 7 out of 10. এখন হচ্ছে এখানে দুপুরে লাঞ্চ করতেছি, আর লাঞ্চ আইটেম হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি। আমরা দুই বন্ধু মিলে এখানে চিকেন বিরিয়ানি খাচ্ছি। চিকেন বিরিয়ানি, রাইট? ওকে। এটা হচ্ছে এই যে বিরিয়ানি হলো ওইগুলো সাদা ভাতের মতো, আমাদের দেশের মতো না। আর এখানে কিছু সালাদ টাইপের কিছু জিনিস আছে, সস বা সালাদ। হাউ ডাজ ইট টেস্ট? সাওয়ার সাওয়ার Salty. সল্টি? ওকে। বড় একটা চিকেন আছে, একটা ডিম আছে, আর হচ্ছে রাইস আছে, রাইসের মধ্যে বাদাম আছে। খাবারটা খুব রিচ, খুবই রিচ একটা খাবার, খুবই মজাই, খারাপ না। Do you like it? Like it? Yes. সাউথ ইন্ডিয়ান কিছু স্ন্যাক্স, এটা কলা দিয়ে বানানো হয়, এটা নারকেল এবং চালের গুঁড়ি দিয়ে। আর এখানে আরও কিছু আছে, আপনারা দেখেন। এই যে এটাকে ওরা বাড়া বলে, যেটা আমরা পেঁয়াজুর মতো আর কি, বিভিন্ন কেক। Calm down. Imagine going back like that 1.5 hour. 1 hour. We go there for sunset. I বিশাল একটা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছি, আপনারা বুঝতেছেন এটার স্লোপটা অনেকটুকু এইরকম 60-70 ডিগ্রির মতো, কোথাও কোথাও তার চেয়েও বেশি। আমরা প্রায় 13 কিলোমিটার হেঁটে আসছি, এখন আবার উঠতেছি। আমাদের হস্টেলটা হচ্ছে একটা পাহাড়ের উপরে, একদম